সাইকোলজিক জীবন গল্প। আচ্ছা, তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র কি? তলোয়ার নয়, বন্দুকও নয়, এমনকি তোমার মুখের গালিগালাজও নয়। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র হলো তোমার নীরবতা। সাইকোলজিক জীবন গল্প। তোমার নীরবতাই পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র, আর যার জন্য তুমি দিনরাত ছটফট করছো, যাকে মেসেজ করতে করতে তোমার আঙুল ব্যথা হয়ে গেছে, যার একটা রিপ্লাই পাওয়ার জন্য তুমি চাতক পাখির মতো তাকিয়ে থাকো, আর সে তোমাকে অবহেলা করছে, সস্তা ভেবে নিয়েছে, তাই না? দাঁড়াও, অনেক হয়েছে কাকুতি মিনতি, এবার খেলাটা ঘুরিয়ে দেওয়ার সময় এসেছে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে চুপ থেকে সামনের মানুষটাকে ছটফট করাতে হয়। আজ আমি তোমার ভেতরে সেই আগুনের ফুলকি জ্বালিয়ে দেব, যেটা দেখার পর তোমার অবহেলাকারী ব্যক্তি নিজের ভুল বুঝতে বাধ্য হবে। তোমার প্রিয় মানুষটি নিজের ভুল বুঝতে বাধ্য হবে। আজ এই ভিডিওটি দেখার পর তোমার দুর্বল মনটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। যদি তুমি চাও সে তোমার অভাব হাড়ে হাড়ে টের পাক, তবে এই ভিডিওর প্রত্যেকটা শব্দ তোমার আত্মার গভীরে গেঁথে নাও। এক মুহূর্তের জন্যেও চোখ সরাবে না, কারণ আজ তোমার জীবনের মোড় ঘুরতে চলেছে। তুমি আজ কেন কাঁদছ জানো? কারণ তুমি তো তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছ। সাইকোলজি বলে মানুষের মন খুব অদ্ভুত। তুমি যত কাউকে যত বেশি গুরুত্ব দেবে, সে তোমাকে ততটাই মূল্যহীন করবে। তুমি যখন তার জন্য সব সময় অ্যাভেলেবেল থাকো, তখন সে তোমাকে ঘরের আসবাবপত্র মনে করে। আসবাবপত্র যেমন ঘরে থাকে, কেউ তাকে আলাদা করে কদর করে না, তোমার অবস্থাটাও ঠিক তেমন হয়ে যায়। চাণক্য বলেছিলেন, অত্যাধিক সরলতা অনেক সময় বিষের মতো কাজ করে। বনের সোজা গাছটা আগে কাটা হয়, আর বাঁকা গাছটাকে টিকিয়ে রাখা হয়। তুমি এতটাই সোজা যে তোমাকে যখন খুশি ব্যবহার করছে, আর যখন খুশি ছুঁড়ে ফেলে দিচ্ছে। ভেবে দেখো তো, তুমি যখন নতুন একটা ফোন কেনো, প্রথম কয়েকদিন সেটাকে খুব যত্ন করো, একটু ধুলো লাগলে মুছে ফেলো,